আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা রিপ ডিজাইন সম্পর্কে দেখব। তো রিপের মধ্যে কয়েকটা প্রকারভেদ আছে, যেটা রেগুলার, ইরেগুলার এবং ওয়ার্প রিপ এবং ওয়েভ রিপ, অর্থাৎ ওয়ার্প বরাবর রিপ এবং ওয়েভ বরাবর রিপ। সো আমরা চেষ্টা করব প্রত্যেকটা ডিজাইন কিভাবে করা হয় এটা দেখার জন্য। আর ফার্স্টে আমরা জানবো রেগুলার এবং ইরেগুলার জিনিসটা কি। স্ট্রাকচারের মধ্যে সাধারণত আপ এবং ডাউন থাকে। যেমন আমরা যদি 6 ঘরে ডিজাইন করি তাহলে কি হবে, তো 6 কে আমরা আপ ডাউন দিয়ে হিসাব করলে 4 আপ 2 ডাউন করা যায়, অথবা 3 আপ 3 ডাউন করা যায়, অথবা 1 আপ 5 ডাউন করা যায়। এভাবে আমরা 6 কে ভাগ করতে পারি। সো এর মধ্যে রেগুলার কোনটা আর ইরেগুলার কোনটা? রেগুলার হচ্ছে এই জিনিসটা যেখানে আপ এবং ডাউনটা সমান থাকবে, অর্থাৎ এটা হচ্ছে রেগুলার। সো আমাদের রেগুলার রিপ বলো অথবা ম্যাট বলো, আমরা যেটাই আসুক আমরা বের করতে পারবো। রিপ এই দুটো ছাড়া বাকি যেগুলোতে অসমান, অর্থাৎ 4 2 যেটা অসমান এবং 1 5 দুটি অসমান, এটা হচ্ছে ইরেগুলার। রেগুলার এবং ইরেগুলার মধ্যে পার্থক্য। সো এরপরে আমি চেষ্টা করবো একটা রেগুলার ডিজাইন দেখানোর জন্য। সো এখন আমি একটা রেগুলার রিপ ডিজাইন করবো। যেমন দেখো, ফার্স্টে আমরা স্টার্ট করতেছি। তো দেখো, রিপ ডিজাইনটা হচ্ছে প্লেন রিলেটেড ডেরিভেটিভ। সো আমাদের প্রথমে দুইটা আপ হবে, দুইটা ডাউন হবে, এরপরে দুইটা ডাউন, দুইটা আপ। এটা হচ্ছে আমাদের রিপ। সো এখান থেকে এটাই হচ্ছে আমাদের রিপিট। হ্যাঁ, এটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট, এটা হচ্ছে রিপিট। এরপরে যদি আমরা এগেইন করতে চাই বা আরো অনেক বড় ডিজাইন করতে চাই, তাহলে কি হবে, এখানে একই জিনিস বারবার ফিরে আসবে। এখানে আপ এবং ডাউন, জাস্ট প্লেন রিলেটেড করছি আমরা 1 আপ 1 ডাউন। যদি আমি দেখো শুধুমাত্র যদি আমি এইটুকু হিসাব করি, তাহলে দেখো এটা একটা প্লেন ডিজাইন। সো এটাকে জাস্ট আমি একটু ইলাস্ট্রেট করলাম, তাহলে এটা রিপ ডিজাইন হয়ে গেছে। সো আশা করি সবাই বুঝতে পারছো। এখন দেখো, যদি এটা ইরেগুলার হতো তাহলে কি হতো? 4 গুণ 4 ঘরকে যদি আমি ইরেগুলার করি তাহলে কি হবে? দেখো, 3 আপ দিলাম, হ্যাঁ 3 আপ দিলাম 1 ডাউন, ঠিক আছে। এরপর কি হবে? 3 ডাউন 1 আপ, এরপর আবার 3 আপ 1 ডাউন, আবার 1 আপ হবে। সো এটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট, আর রিপিটটা হচ্ছে এখান থেকে। এটা হচ্ছে ইরেগুলার, কারণ কি এখানে 3 আপ 1 ডাউন আছে। সো এটা একটা ইরেগুলার রিপ ডিজাইন, এটা হচ্ছে রেগুলার রিপ ডিজাইন। দেখো 4 গুণ 4 দুটি, আর এটা স্ট্রাকচারটা হচ্ছে 2 আপ 2 ডাউন। এটার কারণে এটা হচ্ছে রেগুলার। সো আশা করি সবাই বুঝতে পারছো। এখন দেখো, এগুলো হচ্ছে ওয়ার্প রিপ। কেন? কারণ এই যে রিপের যে ভাষাগুলো, টানা আপগুলো, এগুলো আমরা ওয়ার্প বরাবর নিচ্ছি, এদিকে, অর্থাৎ এইদিকে নিচ্ছি। হ্যাঁ, এই জন্য এটা হচ্ছে ওয়ার্প রিপ। কিন্তু যদি এদিকে হয়, যেমন আমরা একটা আরেকটা ডিজাইন দেখি। সো দেখো, আমরা যদি এখন এই 5 গুণ 5 ঘরে একটা ইরেগুলার ওয়েভ রিপ করব, তাহলে আমাদের কি করতে হবে? তো ইরেগুলারিটির জন্য আমাদের 3/2 দিলাম। কেন? 3 আপ 2 ডাউন দেবো, যেটা ইরেগুলার ফর্মুলা। আচ্ছা, ভালো কথা। এখন আমরা ওয়েভ রিপ কেন করবো, কিভাবে করবো? যেমন দেখো, আমরা ওয়ার্প রিপের সময় এইদিকে আমরা আপ করছি, 3 আপ এইদিকে দিছিলাম। কিন্তু দেখো, আমরা এখন এইদিকে আমরা না দিয়ে আমরা এইদিকে দেবো। যেমন আমরা একটু মুছে দেই। সো দেখো, এখন আমরা এইদিকে আপ দেবো, এটা হচ্ছে ওয়েভটার দিকে। সো এই যে এইদিকে করার কারণে এটাকে আমরা ওয়েভ রিপ বলতেছি। এরপরে 2 আপ, যেগুলো এখন ডাউন ছিল এটা আপ হলো। এগেইন আবার 3 আপ 2 ডাউন, আবার 3 ডাউন 2 আপ, এরপর কি হবে? 3 আপ। এভাবে আমাদের ওয়েভ ইরেগুলার রিপ করলাম আমরা। সো আশা করি সবাই বুঝতে পারছো। যদি কারো কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে প্রশ্ন করো, যত তাড়াতাড়ি সম্ভব রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। আজকের মতো এখানে শেষ করতেছি, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।